মাননীয় অতিথিরা সকলে মিলে বেলুন উত্তোলন করে প্রাক শুভ সূচনা করলেন। করতালি দিয়ে সকলে স্মরণীয় করে রাখুন। এইখানটাতে এইদিকে যেতে হবে। বাংলা সাহিত্য জগতের বক্তিয়ার সাহিত্যিক আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আমরা আজকের আলোচনা চিরকালের জন্য স্মরণীয় করে রাখবো। উনি আমাদের মধ্যে আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করছেন। এবারে স্বাক্ষর করছেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। আজকের নান্দনিক নদিয়া ভাষা উৎসবের প্রথম দিনের শুভ উদ্বোধনের আগে এই সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য যাকে আমরা আজকে পেয়েছি, বাচিক শিল্প জগতের অন্যতম একটি নাম। আপনারা সকলেই তার আবৃত্তি শুনেছেন, তাকে দেখেছেন দূরদর্শনে সংবাদ পাঠ করতে। আমাদের অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ শ্রী সতীনাথ মুখোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমি শ্রী সতীনাথ মুখোপাধ্যায় মহাশয়কে এর পরের অংশ পরিচালনা করার জন্য, সঞ্চালনা করার জন্য নদিয়া জেলা প্রশাসন এবং নান্দনিক নদিয়া ভাষা উৎসব ও মেলা কমিটির পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাই এবং অনুরোধ করি। সংযুক্ত মনে হয়, ওতপ্রোত জড়িয়ে আছে, একে অন্যের সঙ্গে একেবারে যেন মিলে আছে। অনেক দিক থেকেই আমাদের বাংলা ভাষা সাহিত্য নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে নদিয়া জেলা এবং তার নান্দনিকতা এর স্বীকৃতি যুগ যুগ ধরে শতাব্দী প্রাচীন হয়ে আসছে। একেবারে শুরুতেই খুব চমৎকার করে, আমি জানি না যিনি লিখেছেন, সামান্য কটি কথায় এই উৎসবের তাৎপর্যটি ভারী সুন্দর করে বর্ণনা করেছেন। একটু আপনাদের বলি, বাংলা ভাষা তার হৃদয়ের গভীরে ধারণ করে একটি সমৃদ্ধ ঐতিহ্য, যা যুগ যুগ ধরে নির্মিত হয়েছে সাহিত্য এবং মনীষীদের সৃষ্টিশীলতায়। নদিয়া জেলার মাটি যেন সেই ঐতিহ্যের শিকড়, যেখানে ভাষা হয়েছে প্রখর, সংস্কৃতি হয়েছে উজ্জ্বল। এখানে সুধীর চক্রবর্তীর বাউল ফকির কথা থেকে শুরু করে সুবোধ সরকারের কবিতার আধুনিকতায়, জয় গোস্বামীর অনুভূতির গভীরতায়, আরও অনেক আগে দ্বিজেন্দ্রলাল রায়ের দেশাত্মবোধক গানে এবং ঐতিহাসিক নাটকের সুললিত বাংলা ভাষার অসামান্য প্রয়োগে ভাষার বিভিন্ন রূপের সৌন্দর্য এতই অসামান্যভাবে এসেছে, সাহিত্যিক ঐতিহ্যে নদিয়া জেলার নাম এবং এই সমস্ত কৃতবীরদের স্মরণ আমাদের করতেই হবে। তাদের সকলের সঙ্গে আমাদের এই প্রজন্মের যারা, তাদেরকে আরেকবার পরিচয় করিয়ে দেওয়া এবং যারা নদিয়ার মানুষ, কৃষ্ণনগরের মানুষ, তারা ঠিক কী সুমহান ঐতিহ্যের উত্তরসূরি, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা যেন নতুন করে আবার নিজেদের চিনতে পারে। আমাদের মঞ্চে অতিথি এই মুহূর্তে নক্ষত্র খচিত দেখতেই পাচ্ছেন। সবচেয়ে বড় কথা, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বাংলা সাহিত্য জগতের খ্যাতনামা, যশস্বী, কিংবদন্তি, কোনো বিশেষণেই তাকে আমরা সবিশেষ বর্ণনা করতে পারবো না। আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন কৃষ্ণ মুখোপাধ্যায়, এবং তিনি যে কলকাতা থেকে এত দূরে নদিয়ার টানে, আপনাদের টানে এসেছেন, এটা কিন্তু আমাদের সকলের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি।
আমি জানি বহু অনুষ্ঠানে যাকে কলকাতার মধ্যেই যেতে বলা হলেও কোনো না কোনো কারণে তিনি গিয়ে উঠতে পারেন না, হয়তো বাড়ি থেকে 2, 4, 5, 10 কিলোমিটারের মধ্যে। সেখানে এত দূর এসে প্রহর হলো অবসান, ধীরে ধীরে প্রহর হলো অবসান, ধীরে ধীরে ধেনু বেনু লয় রাখালায় ফেরে, ধেনু বেনু লয় রাখালায় ফেরে, প্রহর হলো অবসান, ধীরে
মিশ্র পিরুর উপর একটি কম্পোজিশন গাইছি।
সমীহ করি, তাদের আমার আলাদা করে সশ্রদ্ধ নমস্কার এবং শুভেচ্ছা জানানো রইল। আর আজকে আপনারা যে উৎসবের সূচনা করছেন, যে ভাষা উৎসব, এই ভাষার উদ্ভব কিভাবে হয়েছিল আপনারা হয়তো জানেন। মানুষ মরণশীল, মৃত্যুকে সে অতিক্রম করতে পারে না কখনো, কিন্তু তার ভিতরে এমন কিছু আবেগ উদ্বেলতা দেখা দেয় কখনো সখনো, যে তার মৃত্যুকে অতিক্রম করার ইচ্ছে হয়। সেই জন্যই যখন মানুষের ভাষা ছিল না, যখন তারা পরস্পরের সঙ্গে কমিউনিকেট করতে পারত না, তখন মানুষ যখন দেখতো একটা হরিণ দৌড়ে যাচ্ছে, তার যে লীলায়িত দৌড়, তার যে কাব্যময় গতি, সে দেখলো। দেখার পর তার মনে হলো যে আমি যা দেখলাম তা তো আমার সঙ্গে সাথে ফুরিয়ে যাবে, তাহলে কি করা যায়? ভাবতে ভাবতে সে একখণ্ড পাথর করে নিল, গুহার ভেতরে ঢুকে সে গুহার গায়ে চিত্রায়িত করতে শুরু করলো। কখনো হরিণ, কখনো গাছ, কখনো যে আসে দেখছে চন্দ্রের উদয়, বর্ষাকাল, একটা বাঘ দৌড়ে যাচ্ছে। অক্ষম হাতে সে এই পাথরের গায়ে ছবি আঁকতে শুরু করলো। তার একটাই উদ্দেশ্য, যে আমি তো মরে যাব, কিন্তু আমি আজ যা ভাবলাম, যা দেখলাম, যাকে ভালোবাসলাম, আমার পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্য এইটুকু রেখে গেলাম যে আমার এই সন্ধ্যেটা খুব ভালো লেগেছিল, আমার হরিণের দৌড় খুব সুন্দর মনে হয়েছিল, আমার এই বৃষ্টিপাত খুব ভালো লেগেছিল। এই সে গুহা গাত্রে লিখতে শুরু করলো। আর এই লিখতে 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 ওই গুহা গাত্রের খোদাই করা শিলালেখ আস্তে 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 অক্ষরে পরিণত হতে লাগলো। ভাষার জন্ম হলো, মানুষ পরস্পরের সঙ্গে কমিউনিকেট শিখল, পরস্পরের নাম দিল, চিহ্নিত করলো, তুমি রাম, তুমি শ্যাম, তুমি যদু, তুমি মধু। এইভাবে ভাষা আস্তে আস্তে এলো। বহু বছর লেগেছিল মানুষের এই ভাষা আবিষ্কার করতে, এই কমিউনিকেশন সৃষ্টি করতে পরস্পরের সঙ্গে, বহু হাজার বছর লেগেছিল। আর সেই যে ভাষা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আজকে আমাদের কাছে কত সহজলভ্য হয়ে গেছে, আমরা যেন কখনো ভুলে না যাই যে এর পিছনে আমাদের পূর্বপুরুষদের বহু সহস্র বৎসরের সাধনা ছিল, পরিশ্রম ছিল, আকুল ব্যাকুলতা ছিল। সেইগুলোই আজকে আমাদের ভাষার মধ্যে নির্ঝরের মতো প্রবাহিত হচ্ছে। কাজেই ভাষা এক পবিত্র জিনিস, আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ। এই ভাষা নিয়ে আমরা যেন যা খুশি না করি। এই ভাষাকে নানানভাবে ব্যবহার করা যায়, লোককে অপমান করার জন্য ব্যবহার করা যায়, লোককে ধিক্কার জানানোর জন্য ব্যবহার করা যায়, লোককে ভালোবাসবার জন্য ব্যবহার করা যায়, শান্তির বাণী ছিটানো যায়, যুদ্ধের বার্তা দেওয়া যায়। ভাষাকে আমরা কোনভাবে ব্যবহার করব তা নির্ভর করে আমাদেরই উপর। কাজেই ভাষা এক সহজাত জিনিস, কিন্তু তার সব কিছু নিরপেক্ষ। এই ভাষার ব্যবহার যেন আমরা আমাদের মতো শুভ বুদ্ধি সম্পন্ন হয়ে ব্যবহার করি, সেটাই আমাদের আজকের দিনের প্রার্থনা। এটা একটা ভাষা দূষণের যুগ। আমরা জানি আজকাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র ভাষা প্রয়োগে মানুষ কত কদর্যতা অবলম্বন করে। মাঝে মাঝে কখনো কখনো খুব ভালো কথাও শুনি, মন্দ কথাও অনেক কানে আসে। মন্দ কথাগুলিকে প্রত্যাখ্যান করার চেষ্টা করি, সবসময় পেরে উঠি না। যাই হোক, আপনারা ভাষা নিয়ে যে উৎসব করছেন, এটি পবিত্র উৎসব। মনে রাখতে হবে এই ভাষার পিছনে হাজার হাজার মানুষের হাজার হাজার বছরের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম আছে, সেইটি যেন ভুলে না যাই। তাই আজকে আপনাদের ভাষা উৎসবে সেই বার্তাই দিতে আসা। ভাষাকে পবিত্রতার সঙ্গে ব্যবহার করুন, ভাষাকে ব্যবহার করতে একটু শেখা দরকার, সেটাও যেন আমরা শিখি, সেটাও যেন আমরা মনে রাখি। এটুকুই আপনাদের কাছে আজকে আমার এই প্রথম অংশে নিবেদন।